বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো কিভাবে আমরা হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আমরা যারা হাতে মাখিয়ে বসে তারাই জানে এটা খেতে যে কতটা টেস্ট। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম লবণ। আমি এখানে 5 কেজি মাংস নিয়েছি, আপনার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর কি। দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো আদা বাটা, দিয়ে দিব আন্দাজ মতো রসুন বাটা। আমার যেহেতু মাংস বেশি তাই একটু বেশি করে দিলাম মশলাটা। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, আমরা জাল একটু বেশি খাই তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 2 চামচ। এখন দিয়ে দিব জিরার গুঁড়া 2 চামচ। তারপরে এই গরম মশলাগুলো দিয়ে দিব। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন তেলটা ঢেলে নিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করতে হবে। এটা যত ভালো করে মিক্স করবেন এটা তত খেতে স্বাদ হবে। আমি এটা ভালো মতো মিক্স করে নেব। আমি চামচের সাহায্যে মিক্স করছি, আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন। যেহেতু হাড় আছে, হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আমি চামচ দিয়ে মিক্স করছি। দেখেন কত সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি মাংসটা। আমি এখানে 5 মিনিট যাবত ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারাও ভালো করে মিক্স করে নেবেন, তাহলে খেতে অনেক স্বাদ হবে। এখন চুলায় নিয়ে বসিয়ে দেব। এখন চুলায় আগুনটা জ্বালিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঘুরে দেব। একটু পরে ঢাকনা সরিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। নিচে দিয়ে লেগে গেলে খাবারের মধ্যে শেষ হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, খেতে অনেক মজা হয়েছিল। এটা একটু আমি এখন নাড়াচাড়া করে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমার তরকারিটা বলক উঠে গেছে, এখন আবার নাড়াচাড়া করে দিব ভালো করে। আবারও বলছি, তরকারি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে, তাহলে মজা শেষ হয়ে যাবে। আমার তরকারি প্রায় কষানো শেষ। দেখেন মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালোভাবে কষাতে হবে, যত কষাবেন ততই মজা হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। আমার তো ভিডিও এডিটিং করার সময় দেখে আবার খেতে ইচ্ছে করছে। কালারটা একদম জুস আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মাংস কষানো একদম কমপ্লিট। দেখেন তেল কীভাবে উঠে আসছে। এই পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তারপরে আমার পরিমাণ অনুযায়ী আমি ঝোল দিয়ে দিব। গরুর মাংস আলুটা খেতে আমার কাছে অনেক ভালোই লাগে। আপনাদের কাছেও কি ভালো লাগে? ঝোল দেওয়ার পরে আমার তরকারিটা বলক উঠে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। আমার তরকারি একদম রেডি, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা নিভিয়ে দিব। অনেকে অনেক রকমের মশলা দিয়ে গরুর মাংস দিয়ে, কিন্তু আমার কাছে গরুর মশলা দিয়ে একদম ভালো লাগে। এটা খেতে অন্যরকম টেস্ট। দেখেন আমার তরকারি ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।